এইদিকে রোজি আবেগশূন্য হয়ে আশেপাশের কোনো কিছুর দিকে ধ্যান না দিয়ে হেঁটে যাচ্ছে। ইতিমধ্যে তার সামনে দুটি প্রাইভেট কার এসে থামে। গাড়ি দুটি এত জোরে এসেছে যে সে ভয় পেয়ে গিয়েছে। বুকে কিছুটা থুত ছিটিয়ে নেয়, যেন ভয় কমে। কিন্তু হঠাৎ গাড়ির দরজা খুলে কিছু কালো মুখোশধারী লোক নেমে আসে এবং রোজি কিছু বোঝার আগেই লোকটি রোজির নাকে একটা রুমাল চেপে ধরে, আর দুজন লোক রোজির পা চেপে ধরে। রোজি কিছু করতেই পারে না, এত জলদি কাজটি হয়ে গিয়েছে। রোজি হাত পাও ছুটতে পারে না। লোকগুলো রোজিকে উঠে গাড়িতে রাখে এবং নিজেদের আস্তানায় নিয়ে যায়। রোজিকে নিয়ে দুজন মেয়ে এর কাছে দেয়। মেয়েগুলো রোজিকে দেখে বলে, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? গার্ড বলে, এত সব না বলে ওকে ফ্রেশ করো, না হলে বস আমাদের খেয়ে ফেলবে। মেয়েগুলো বলল, আচ্ছা। মেয়েগুলো রোজিকে আস্তে আস্তে করে ঘরের দিকে নিয়ে যায়। রোজি যেহেতু কেঁদেছিল, চোখের কাজল লেপটে গিয়েছে। তারা সব কিছু পরিষ্কার করে। রোজির দিকে তাকিয়ে বলে, এই দেখো, ওকে কি সাজাবো, মেয়েটা এমনিই সুন্দর। আরেকজন মেয়ে বলে, ঠিক বলেছ, ওকে সাজানো লাগবে না। বলেই রোজিকে একটি হাঁটু পর্যন্ত বডি কোট ড্রেস পরিয়ে দেয়। এখানে রোজির পুরো বডির আকৃতি বোঝা যাচ্ছে। রোজির চুলগুলো আঁচড়ে রোজিকে শুইয়ে দেয়। রোজি যেহেতু অজ্ঞান, সে এসবের বিষয়ে কিছু জানে না। অনেকক্ষণ পর রোজির জ্ঞান ফিরে। সে উঠে বসে। মাথায় খুবই পেইন হচ্ছে। মাথা ধরে রাখে সে। এদিক সেদিক তাকাতেই সে বুঝতে পারে এটি একটি অচেনা জায়গা। নিজের দিকে তাকাতে সে আঁতকে ওঠে। সে এগুলো কি পড়েছে? এগুলো কখনো সে পড়েনি। তাকে দেখতে খুবই বাজে লাগছে নিজের কাছেই। সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। দাঁড়াতে রোজির মাথা চক্কর দিয়ে ওঠে। রোজি যেহেতু এমনি একটু উইক, তাও এসব কিছু দূরে রেখে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে বাহিরে বের হয় সে। দেখতে পায় বাহিরে লোক খুবই আয়েশি ভঙ্গিতে বসে আছে। সে তো ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো জানে না। তাই সে লোকটির সামনে যায় এবং বলে, আপনি কে? আমাকে এখানে কে এনেছে? কিন্তু লোকটি কি তার কথায় আর উত্তর দিবে? রোজির দিকে লালসা নজরে তাকিয়ে আছে। রোজি লোকটির সামনে হাত নাড়াচাড়া করে আবারও বলে ওঠে, কি বলছি, আমাকে এখানে কে এনেছে? লোকটি একই ভঙ্গিতে তাকিয়ে আছে। এটা দেখে রোজি রেগে যায়। রেগে গিয়ে মেইন গেটের দিকে যেতে থাকে। সে কিছুটা এগোতেই লোকটি খপ করে ওর হাত ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে যায়। এটা দেখে রোজি চিৎকার করতে থাকে, এই 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 ছাড়ুন আমায়, ছাড়ুন এই। এদিকে নিলয় কটেজে ফিরে দেখতে পায় কটেজে রোজি নেই। এইটা দেখে নিলয়ের মাথা গরম হয়ে যায়। কেননা নিলয় রোজিকে বলেছিল কোথাও বাইরে যেতে না। এমনি রোজির শরীর কিছুদিন ধরে খারাপ, আবার যদি বাহিরে কিছু হয়ে যায়। আবার রোজি বিছানা টিছানা কিছু গোছায়নি, এভাবেই বাইরে চলে গিয়েছে। তার মানে কিছু হয়েছে। সামনে যেতেই তার চোখে পড়ে সে বক্সটি। সে বক্সের কাছে যায়, দেখতে পায় সেখানে তার ছবি। কেউ এআই দিয়ে ওকে অন্য একটি মেয়ের পাশে অন্তরঙ্গভাবে পরিস্ফুটিত করেছে ছবিটির মাঝে। সে আরেকটু সামনে যেতেই দেখতে পারে ল্যাপটপে সেই ভিডিওটি চলছে, যেখানে নিলয় মেয়েটির উপর এবং সে মেয়েটিকে জড়িয়ে ধরে ইন্টিমেট হচ্ছে। সে মেয়েটিকে নিচে চাপছে এবং বুকে প্রেস করছে। আর ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে 10 সেকেন্ড করে করে এক একভাবে পজিশন চেঞ্জ হচ্ছে। কখনো দেখা যাচ্ছে নিলয় মেয়েটির উপরে, আবার কখনো দেখা যাচ্ছে মেয়েটি নিলয়ের উপরে, বা মেয়েটি উল্টো হয়ে আছে এবং নিলয় তাকে চাপছে। কখনো ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিচ্ছে, কখনো গলায় মুখ ডুবিয়ে দিচ্ছে, আর মেয়েটি স্বর্গীয় সুখে চিৎকার করছে। কিন্তু ভিডিওগুলো কিছুটা ঘোলা ঘোলা টাইপ। সেটা রেখে আবারও বক্সটির সামনে এগিয়ে যায়। দেখতে পায় সেখানে তার মাফিয়া জগতের কিছু ছবি, যেখানে সে কারো গলা কাটছে, কারো হাতের নখ উপড়ে দিচ্ছে, কারো পায়ের মধ্যে চাকু দিয়ে শিরা কেটে দিচ্ছে বা হাতে শিরা কাটছে। আবার দেখা যাচ্ছে সে কারোর মাথার মগজ বের করে ফেলেছে। এটা দেখেই রোজির বমি চলে এসেছিল। নিলয় এগুলো দেখার পর তার মাথা গরম হয়ে যায়। রক্তবর্ণ হয়ে আসে চোখের চারিপাশ, লাল বর্ণ ধারণ করে। ইতিমধ্যে তার কপালের রগ ফুলে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। বুঝে গেছে এটি কার কাজ। কিন্তু আরও বেশি রাগ হচ্ছে রোজির রেখে যাওয়া চিঠি দেখে। হ্যাঁ, রোজি একটা চিঠি রেখে গিয়েছে, এবং তার পাশাপাশি রোজির উপরও, কেননা সে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। এখন যদি কিংহু রোজিকে কিছু করে ফেলে, সে আর কিছু না ভেবে সে একই আস্তানায় চলে যায়। এদিকে রোজি এক নাগাড়ে চিৎকার করেই যাচ্ছে যে আমাকে ছেড়ে দিন, কিন্তু এই লোকটি রোজিকে ছাড়ে না। রোজি ধস্তাধস্তিতে নিচে পড়ে যায়। লোকটি তাও থামে না। রোজির বা পা ধরে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। রুমে নিয়ে রোজিকে ধরে উঠে বেডে ফেলে নিজের ড্রেস খুলতে থাকে।
এটা দেখে রোজি বেড থেকে নেমে দৌড় দেয়, কিন্তু কিংহো রোজিকে ধরে আবার বেডে নিয়ে ছুঁড়ে মারে আর ঠোঁট কামড়ে বলে ওঠে, নিলয়ের পছন্দ হেব্বি বলতে হবে। তোমার এই মোমের মতো পা, এই ধনুকের মতো বাঁকানো কোমর, তোমার এই লাল টসটসে ঠোঁট, তোমার চোখ, তোমার নাক, তোমার হাত, তোমার বিউটি বোন, আর লাস্টলি তোমার ফিগার। তুমি খুবই হট এবং সেক্সি। তোমাকে যদি এক রাত কাছে না পাই, আমার এই জীবন তো বৃথা। রোজি নাক মুখ সিটকে বলে, জানোয়ার, কুত্তার বাচ্চা, ইউ বিচ, আমার নিলয় আসলে তোকে কাঁচা চিবিয়ে খাবে। কিংহো বলল, কি বললি? নাগরের থেকে এখনো মন উঠল না তোর? মা, এখানে একটা গালি ব্যবহার করা হয়েছে যেটি আমি বললাম না। বলে রোজির কোটিটা ছিঁড়ে ফেলে। রোজি এটা দেখে আটকে ওঠে। রোজির উপর লোকটি নিজের ভর ছাড়ার আগে রোজি হাতের বেডের সাইডে একটা পানির পট দেখতে পায়। দেখেই মনে হচ্ছে ভারী হবে। আর কিছু না ভেবে সেটা তুলে কিংহোয়ের মাথায় মারে। সাথে সাথে কিংহো সরে যায়। এই সুযোগে রোজি উঠে পালাতে নিবে, তার আগে কিংহো রোজির কোমর ধরে। রোজি ঘুরিয়ে এক থাপ্পড় বসায় কিংহোর গালে। থাপ্পড় দিয়েই রোজি দৌড় লাগায়, কিন্তু রক্ষা আর হলো না। কিংহো দ্রুত রোজিকে পাজাগুলা করে তুলে আনে, তারপর জোরালো হাতে দুটা থাপ্পড় মারে। রোজির নাক থেকে ব্লিডিং শুরু হয়ে যায়, তাও কিংহো থামে না। রোজিকে উঠিয়ে আরও একটা থাপ্পড় মারে। রোজি ফ্লোরে পড়ে যায়। কিংহো দেখলো রোজি কিছুটা কাহিল হয়ে গিয়েছে, তাই সে রোজির উপর বসে। বসার পর রোজির হাতের কাছে ড্রেসের কিছু অংশ ছিঁড়ে ফেলে। রোজির গলায় মুখ ডোবায়, কিন্তু রোজি কিছু করতে দিচ্ছে না, ধস্তাধস্তি করছে। ধস্তাধস্তির মাঝে রুমে নিলয় প্রবেশ করে রোজির এই অবস্থা দেখে নিলয় থমকে যায়। সে ভাবতে পারছে না কেউ তার কলিজায় এভাবে হাত দিবে। নিলয়ের রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। চোখ লাল হয়ে কপালের রগ ফুলে ফেপে ওঠে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে দেখল কিংহো রোজিকে জড়িয়ে ধরে আছে, কিন্তু রোজি বেশি নড়াচড়া করছে না। লাগছে সে নিজের ইচ্ছেতে এমন করছে। রোজির নড়াচড়া না করার কারণ হচ্ছে তাকে তুলে আনার সময় নাকে এই রুমাল ধরেছিল। সেটি একটু অ্যালকোহল টাইপের, নেশার মতো। কিন্তু নিলয় তো এটা সম্পর্কে জানে না। সহ্য করতে না পেরে এগিয়ে গিয়ে কিংহোকে এক লাথি দেয়। কিংহো ছিটকে পড়ে। উঠে কিছু করতে যাবে, তার আগে নিলয় কিংহোকে পেট বরাবর লাথি মারে। কিংহোর মেরুদণ্ড মটমট করে ওঠে। কিংহো তাও উঠে নিজের গার্ড ডাকে, কিন্তু কেউ আসে না, কারণ নিলয়ের গার্ডগুলো কিংহোর সকল গার্ডগুলোকে মেরে ফেলেছে। কিংহো রোজির দিকে আগাতে নেয়, তার আগে নিলয় কিংহোয়ের পায়ে গুলি চালায়। কিংহো লুটিয়ে পড়ে, কিন্তু গুলির শব্দে রোজি আ করে চিৎকার করে ওঠে। রোজি চিৎকার করেই অজ্ঞান হয়ে যায়। নিলয় রোজিকে আগলে ধরে এবং নিলয় রোহিত আর রেদওয়ানকে ডাকে আর বলে, এই মাদার ফাকারকে আস্তানায় নিয়ে যাও। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 19। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।